মর্নিং। পেটুক ভবঘুরেতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত এবং অনুরোধ জানাচ্ছি আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য, তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ভবিষ্যতে আরও বেশি বেশি নিয়ে আসতে পারি। তো আজকে যাচ্ছি আমি ভাইজ্যাগ। অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু অন্যরকম ভাববেন না যে আমি গাড়িতে বসে আছি ভাইজ্যাগ যাচ্ছি। এটা কিন্তু আমার অন্য ভিডিওগুলোর মতন রোড ট্রিপ নয়। আমি এখন যাচ্ছি গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে কলকাতা টু বিশাখাপত্তনম। পুরো ফ্লাইট জার্নিটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে আসতে চলেছে এবং আপনারা আপনাদের নেক্সট ট্রিপে কিভাবে কলকাতা থেকে ভাইজ্যাগ যাবেন বাই ফ্লাইট, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে পুরো ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন। এখন বাজে মোটামুটি 11টা। আমি এই ভিডিওতে নট অনলি কীভাবে আপনারা বাই ফ্লাইট কলকাতা থেকে ভাইজ্যাগ যাবেন সেটাই দেখাবো না, সঙ্গে আমি ডেসক্রিপশানে এটাও মেনশন করে দেব যে আপনারা বাই ট্রেন কিভাবে যেতে পারবেন, কি কি ট্রেন রয়েছে এবং অবশ্যই প্লেনের অপশান কি কি রয়েছে পুরোটা। আমার ফ্লাইট হচ্ছে 1:55, ওখানে পৌঁছবে মোটামুটি 3:30 নাগাদ। তো চলুন এবার উইদাউট ফার্দার ডিলে জার্নিটা স্টার্ট করা যাক। আমার বাড়ি মধ্যমগ্রাম থেকে এয়ারপোর্ট বেশি ডিস্টেন্স নয়, মোটামুটি ওই 7-8 কিলোমিটার মতন। চলুন যেতে যেতে কথা হচ্ছে এবং এয়ারপোর্টে গিয়েও আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখন মোটামুটি 11:10 মতন বাজে। আমি যেহেতু খুব ফ্রিকোয়েন্ট ফ্লাই করি, আমি প্রেফার করি যে 4 হুইলারটা নিয়ে এয়ারপোর্টের বেসমেন্টে রাখার। তো সবসময় তাতে করে একটু সুবিধে হয়, কারণ এয়ারপোর্টে তো চলে যাওয়া যায় বাই ক্যাব, কিন্তু ওখান থেকে ফেরার সময় মানে আপনারা অবশ্যই এগ্রি করবেন যারা ওখান থেকে ক্যাব বুক করেন এয়ারপোর্ট থেকে, মানে যখন আপনারা বাড়ি ফেরেন মানে ইটস আ হ্যারাসমেন্ট নাওয়েডে। পার ডে ওখানে 330 টাকা করে নেয়, উইচ ইজ আ বিট কস্টলি, বাট অ্যাটলিস্ট সেফলি এবং উইদাউট হ্যারাসমেন্ট পৌঁছে যাওয়া যায় বাড়ি। ফেরার সময় তো আর ভালো লাগে না, মনে হয় কত তাড়াতাড়ি বাড়ি ফিরবো। মানে ওলা উবেরের আজকের ডেটে যা হ্যারাসমেন্ট কলকাতার বুকে, এই ক্যাশ ছাড়া যাব না ওই লোকেশানে যাব না, বারবার ক্যান্সেল হয়ে যায়। বাবা, আজকে 2.5 নম্বরের সামনেও বিশেষ জ্যাম দেখছি না, ব্যাপারটা কি সেটাই তো বোঝা মুশকিল হচ্ছে। ও আজকে তো বকরিদ, ইয়েস, বকরিদের কারণে আজকে অফিস ছুটি, ম্যাক্সিমাম অফিস। সেই কারণেই এই বেলা 11টার সময়ও বেশ স্মুথ। যাই হোক, দেখতে দেখতে 5-7 মিনিটের মধ্যেই 2.5 নম্বর পৌঁছে গেলাম। এখান থেকে বাঁদিকে বেঁকে যাব। বাঁদিকে বেঁকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, অনেকেই জানেন সেটা না, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা। বাঁদিকে বেঁকে আরেকবার বাঁদিকে টার্ন নিয়ে নেব। আপনারা এই জায়গাটা দেখলে, যারা এয়ারপোর্টে এসছেন বা রেগুলার যাতায়াত করেন, তারা দেখলে এই জায়গাটা বুঝতে পারবেন। প্রথমে 2.5 নম্বর দিয়ে বেঁকে, আর আপনারা যারা কলকাতার ওদিক থেকে আসছেন, ওদিক থেকে তো একদম সোজা ডান দিক দিয়ে বেঁকে গেলেই হলো। আর আমরা যেহেতু মধ্যমগ্রাম থেকে আসছি, তো আমরা এইভাবে নিয়ে নেব। এখানে এই আইল্যান্ডটা খুবই ইজি, এখানে গাড়ি ঘোড়ার চাপটাও থাকে না, কোনো জ্যাম হয় না। দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা। দেখুন এই যে উঁচু জায়গাটা বাঁদিকে দেখছেন, এর নিচ দিয়েই হচ্ছে অথরাইজড পার্কিং। 4 হুইলার এবং 2 হুইলারের দুটোর জন্যই অথরাইজড পার্কিং। আমরা এই বাঁদিকটা দিয়ে একটা বড় শার্প বেন্ড আছে, এখান থেকে নিয়ে নেব এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা কি কি প্রসেস ফলো করবেন এখানে গাড়ি রাখতে গেলে। সেম ডে যদি ব্যাক করেন সেটাও ঠিক আছে, এবং যদি গাড়ি রাখেন ফর মাল্টিপল ডেজ, এইরকম এই জিনিসটা এরকম প্রেস করলে এরকম একটা স্লিপ বেরোবে, তার মানে আপনার পার্কিংয়ে এন্ট্রি হয়ে গেল। দেখুন সামনে আপনারা ভালো করে দেখুন, 2 হুইলার এবং 4 হুইলার পার্কিং দুটোই, এবং
আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। এটা হলো 4 হুইলার পার্কিং। 2 হুইলার পার্কিংটা হচ্ছে এই যে বাদিকে গাড়িটা নেমে গেল নিচে। আপনারা চেষ্টা করবেন যতটা টার্মিনালের কাছাকাছি গাড়িটাকে পার্কিং করা যায়, তাহলে ফেরার সময় বেশি হাঁটতে হবে না। এই যে আমি জেনারেলি আমি এই পিলারটায় রাখি G36 বা 37-এর মাঝখানে আমি রাখি। আমি এখানে ফাঁকা পেয়ে গেছি, আমি এখানেই রেখে দেবো। একদম অ্যালাইন করে পার্কিং হয়ে গেল। দেখুন যেটা বলছিলাম, এই যে কার পার্ক এন্ট্রি, এটা হলো কার পার্কিং এন্ট্রি, আর এর অপোজিটেই এর টার্মিনাল রয়েছে, এই যে দেখা যাচ্ছে। তো সামনে রয়েছে লিফট। অ্যারাইভাল লেভেল থেকে আমরা ডিপারচার লেভেলে যাব। এই দেখুন, আপনি এখন অ্যারাইভাল লেভেলে আছেন AL, DL মানে হচ্ছে ডিপারচার লেভেল। আচ্ছা, আগে কোনো একটা ভিডিওতে হ্যাঁ, কলকাতা টু বাগডোগরা যে ফ্লাইট জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ডিজি যাত্রা কিভাবে অ্যাক্সেস করবেন সেটা আমি দেখাবো। তো চলুন আজকে আপনাদেরকে ডিজি যাত্রা কিভাবে অ্যাক্সেস করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিজি যাত্রা অ্যাক্সেস করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে আমি একবার দেখিয়ে দিই। এই ডিজি যাত্রা অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই যে দেখুন ডিজি যাত্রা খুলে গেল। আমার এখানে অলরেডি টিকিট বা বোর্ডিং পাস যেটাই বলেন সেটা অলরেডি এখানে শো করছে। ডিজি যাত্রা ইনস্টল করে ওখানে বেশ কিছু ডকুমেন্টস চাইবে, লাইক আধার কার্ডের নাম্বার, ঠিক আছে, কারণ KYC তো খুব দরকার হয়, কারণ ডিজি যাত্রা ইজ কন্ট্রোলড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ডিজি যাত্রাতে কী হয়, ওখানে যখন আপনারা পুরো সব কিছু ইনফরমেশন যা চাইবে, ধরুন ভোটার আই কার্ড নাম্বার চাইতে পারে বা আধার কার্ড নাম্বারটাই চায়, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার আপনার যখন আপনাদের কাছে চাইবে, আপনারা যদি পুট করেন ওখানে, তাহলে দেখবেন ডিজি যাত্রাটা আপনার ওখানে ইনস্টল হয়ে গেল বা ডিজি যাত্রা সাকসেসফুলি আপনি লগ ইন করলেন। এবার আপনি কি করবেন, ফ্লাইট টিকিটের যখন আপনারা বোর্ডিং মানে ওয়েব চেক ইন করবেন, ওয়েব চেকিংয়ের যে কপিটা আপনারা ডিজি যাত্রা এখানে স্ক্যান করার সুবিধা আছে। এখানে আছে অ্যাড বোর্ডিং পাস। এখানে যদি আপনি অ্যাড করেন, দেখুন এখানে কি দেখাচ্ছে, এগ্রি করলেন। এখানে দেখুন বিভিন্ন অপশান আছে, স্ক্যান বোর্ডিং পাস, আপলোড বোর্ডিং ইমেজ, আপলোড বোর্ডিং PDF, মানে আপনি ইমেজও আপলোড করতে পারেন, আপলোড বোর্ডিং এখানে স্ক্যানও করতে পারেন, বা ছবি তোলা থাকলে বোর্ডিং পাসের সেটাও আপনি এখানে আপলোড করে দিলে কি হয় যে এটা ডাইরেক্টলি নিয়ে নেয়, ঠিক আছে। তার মানে আপনার টিকিটটা বা বোর্ডিং পাসটা ডিজি যাত্রা অ্যাপে চলে এলো। এবার ডিজি যাত্রা গেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আশা করি দেখে নিলেন কীভাবে ডিজি যাত্রাটা অ্যাক্সেস করবেন। এই ফোনটাকে ওই স্ক্যানারটার মধ্যে রাখলে দরজাটা খুলে যাবে, আপনার ফেসটা স্ক্যান করবে ওদের ক্যামেরা। তো এক্ষেত্রে কিন্তু কোনো আপনাদের আইডি প্রুফ বা কিছু লাগছে না, এবং ইটস এ ভেরি স্মুথ এন্ট্রি। কারণ ডিজি যাত্রার মধ্যে আপনার KYC মানে গভর্নমেন্ট আইডি কার্ড পুরো জিনিসটা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে নতুন করে আর এখানে যে CISF রয়েছে, CISFটা কিন্তু দেখবে না। তো ডিজি যাত্রার পরের স্টেপ হচ্ছে আমি এই যে ব্যাগেজ আছে, ব্যাগেজটাকে ড্রপ করব। বোর্ডিং পাস তো আমার নেওয়াই আছে, বাট ব্যাগেজটা ড্রপ করাটা দরকার আছে, কারণ এটা নিয়ে প্লেনে না ওঠাই ভালো। আর আপনাদের যদি ডিজি যাত্রা থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন বোর্ডিং চেক ইন করার পরে যে সিকিউরিটি চেক ইন করতে হবে, সিকিউরিটি চেক, তো সেক্ষেত্রেও কিন্তু ডিজি যাত্রার সুবিধা আছে। মানে ওই যে লোকজন লাইন দিয়ে যাচ্ছে সেটা কিন্তু করতে হবে না, ওই যে ডিজি যাত্রার গেট ওখান থেকে ডাইরেক্ট অ্যাক্সেস হয়ে যাবে। গেট নাম্বার দিয়ে দিয়েছে, গেট নাম্বার হচ্ছে 24, which is in the first floor only। ভালোই হয়েছে। চেকিং তো হয়ে গেল, এবার বোর্ডিং করব, বোর্ডিংয়ের পালা। এখন অপেক্ষা করতে হবে। গেট নাম্বার 24, which is on the first floor। বোর্ডিংয়ের ওভারঅল চেকিং হলো। এবার অ্যারো ব্রিজ হয়ে পুরো ডাইরেক্ট
ফার্স্ট ফ্লোরে বোর্ডিং গেট হলে এটাই একটা সুবিধে, এবং অ্যারো ব্রিজটা হওয়াতে ওই বাসের চক্করে পড়তে হয় না, একদম ডাইরেক্ট অ্যারো ব্রিজ থেকে ফ্লাইট। দেখিয়ে দিই। সিটে এসে বসে পড়লাম, এবার সেটেলড। ঠিক আধ ঘন্টা লেটে, 2টো বাজে এখন, আধ ঘন্টা লেটে ফ্লাইট টেক অফ করলো। এবার দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়। এখন বাজে 3:05, এখন জাস্ট আমাদের ফ্লাইট ল্যান্ড করলো, মানে 1 ঘন্টা 5 মিনিট লাগলো টোটাল ট্রাভেল টাইম। ভাইজাগ এয়ারপোর্টে নেমে মনটা খুশ হয়ে গেল পুরো, দারুণ, এক্সেলেন্ট ওয়েদার। হ্যাঁ একটু গরম আছে, বাট কলকাতার মতন অতটা হিউমিড নয়, খুব সুন্দর, একদম ক্লিয়ার সানি স্কাই। তা এখন এখান থেকে গাড়ি পেয়ে গেছি, এখান থেকে যাব হচ্ছে সেমিলিগুড়া, যেটা কোরাপুটের খুব কাছে। তো যাই হোক, ভিডিওটা আশা করি প্রত্যেকের খুবই ভালো লেগেছে এবং আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। ভিডিওর যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, হয়ে থাকলে কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। যদি কিছু ইনফরমেশন মিস করে যাই আমার কাছে জানতে চাইবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে রিপ্লাই করব। চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিওতে। টাটা।